হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছে, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রবিবারের সকাল, তাই সকালে যেই সব আমি কাজগুলো করি কাজগুলো কমপ্লিট করে নিয়ে থালা বাসন আরে মেজে কাপড় আরে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এইবারে রান্না হবে, তাই রান্নার জন্য জোগাড় করে নিচ্ছি। রবিবার তো, তাই আজ ভাবলাম একটু সকালে নাস্তা আরে করা যায়। নাস্তা হবে পরোটা, ডিম আলু ভাজি। তাই জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। এখানে আলু কেটে আলু ভাজার জন্য ভাজি হচ্ছে। ওইদিকে আমার যা ময়দাটা ছানছে, আমি আলুটা ভেজে নিচ্ছি। যা ময়দাটা ছেনে নিচ্ছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে। যে কোনোই কাজ মিলেমিশে করলে কষ্ট বলে মনে হয় না। সব কাজই তো আমি আর আমার যা দুজন মিলেমিশে কাজ করে নিই, তাই অতটা পেরেশানিও হতে হয়নি। কষ্ট হয় মাঝে মধ্যে, তবুও দুজন মিলেমিশে সব কিছু কাজই করে নিই। দুপুরে খাওয়ার জন্য বেগুন ভাজা হয়ে গেছে। আর আলু ভাজাটা, আলু কাটা আছে, ওইদিকে বেগুন ভাজা এখনও হচ্ছে। আর আলু ভাজা হবে, বেগুন ভাজা। এবার নাস্তা করা হবে, তাই ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছে। এবারে ডিম ভাজা হবে। রান্না হতে হতে হঠাৎ আমার দেওর মাছ আনলো। এটা কাটাপোনা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করে নেব।
মাছ ধোয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব ভাজার জন্য। মাখানো হয়ে গেছে। এবারে একদিকে মাছ ভাজা হবে আর একদিকে মাছ রান্না হবে। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা রান্না, সেই দিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে মাছ রান্নার জন্য মশলা কষা হবে। রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। রবিবারের সকাল তো, তাই অতটা তাড়াহুড়ো নেই। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। এদিকে প্রচণ্ড উনুনে রান্না তো, প্রচণ্ড গরম হচ্ছে, তাই আমি আর আমার যা একটু বরফ মেখে নিচ্ছিলাম, বরফ মাখছিলাম। তারপরে দোকানে এইদিকে লোক এসছে, ডাকছে। হাজার রকম কাজের মাঝখানে দোকানটাকে একটু আধটু সামলাতে হয়। সকালে তো বেরিয়ে যায়, এইদিকে দোকানে এসছে রিচার্জ করতে। সেইদিকে জামিল ঘুমাচ্ছে, দুপুরও হয়ে এসছে। এইবারে কলে পানি আরে ছেড়ে দেবে, এখনও অনেক কাজ বাকি আছে। এইদিকে কলে পানি ছেড়ে দিয়েছে, তাই ভাবলাম কাপড়গুলো কেচে নিই। জামিলের খাতা জামা আরে আছে, কাপড়গুলো কেচে নিয়ে গোসল আরে করে নেবো।
সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে। এইবারে আমি আর আমার যা দুপুরে দুজন মিলে খেতে বসেছি, প্রায় সময় দুজনেই খাই। সংসারে কি কি কাজ করলাম সেটা আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আর সব কাজই তো আর অন ক্যামেরায় করা সম্ভব নয়, তাই যেটুকু সম্ভব সেটুকুই আপনাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকবেন। এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।